বন্ধুরা আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি বাড়িতে বসেই কেনা আচারের স্বাদ পেতে চান? তবে চটপট বাজার থেকে কিনে আনুন এই শীতের জলপাই, আর এইভাবে বানিয়ে ফেলুন। কোনো রকম স্কিপ না করে রান্নাটা পুরো দেখবেন, তবে এমন সুন্দর আচার আপনারা বানাতে পারবেন। আমি এখানে নিয়েছি 2 কিলো পরিমাণ জলপাই, আর জলপাইটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে পানি ফোটাতে দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে জলপাইটা দিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব নুন। ওদিকে জলপাইটা সিদ্ধ হতে থাক। এবার এদিকে আমি একটা করে নেব জাদুকারি মশলা। এখানে দিয়ে দিয়েছি 18 থেকে 20টা শুকনো ঝাল, 3টে তেজপাতা, কয়েকটা ছোট এলাচ এবং 3 চা চামচ পাঁচফোড়নটা আপনারা ভালো মানের নেবেন। আর এবার এগুলোকে দিয়ে শুকনো খোলায় খুব আস্তে আস্তে লো ফ্লেমে আমি ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তখনই এটা নামিয়ে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে রেখে দেব। এবার এদিকে আবার চলে এলাম। জলপাইটা একটু হালকা হালকা ফাটা শুরু হলে নামিয়ে নেব। এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে গরম পানিটা ছেঁকে ফেলে দিলাম। এখন জলপাইতে হাত দিলে হাতটা একদম পুড়ে যাবে, খুব গরম। একটু ঠান্ডা হলেই জলপাইগুলো হালকা হালকা করে একটু চটকিয়ে নেব। এমনভাবে চটকাবেন যেন জলপাইয়ের আঁটিটা জলপাইয়ের মধ্যে থাকে, গা থেকে শ্বাসগুলো একটু গলে বেরিয়ে আসে। এবার একটা পাত্র নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 500 গ্রাম পরিমাণ সর্ষের তেল। এখানে আমি খাঁটি সর্ষের তেলটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা একটু হালকা লালচে লালচে হলেই দিয়ে দেব 4টে রসুনের কোয়া। এটা হালকা আমি থেতো করে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা আস্তে আস্তে করে লো ফ্লেমে আমি একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা গেলেই আমি দিয়ে দেব সেই চটকানো জলপাইগুলো। এবার জলপাইটা দিয়েও আমি হালকা হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার দেখুন আমার সেই তেলের গেজাটা নেমে গেছে। যেহেতু এটা ছিল ঘান ভাঙানো খাঁটি সর্ষের তেল, ওই জন্য এত গেজা হয়েছিল। আপনারা যে কোনো মানের সর্ষের তেল দিয়ে এটা বানাতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি দেব মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি। পরে অবশ্য আমি আবার হাফ কাপ চিনি দিয়েছিলাম। মিষ্টি, নুন, ঝাল এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিনিটা দিয়েই যে একটু পানি বেরোলো, তখনই আমি দিয়ে দিলাম সেই গুঁড়ো করা জাদুকারি মশলাটা। আবারও আমি হালকা হাতে নেড়ে চেড়ে নেব। আর চিনির পানিটা একটু টেনে আসলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব ভিনিগারটা দিলে এই আচারটা আপনারা 1 বছরের মতো কাচের জারে রেখে খেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। শুধু মাঝে মাঝে একটু রৌদ্রে দিলেই হবে। দেখুন আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আচারটা ঠান্ডা হলে আপনারা কাচের জারে ঢেলে 1 বছরের জন্য ব্যবহার করবেন। আর কেমন হয়েছে আমার রেসিপিটা জানাবেন।